অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব তোমাদের অ্যাপ্লাইডস ম্যাথমেটিক্স সাবজেক্টের অধ্যায় 6 নিয়ে। অধ্যায় 6 আজকে একটা গুরুত্বপূর্ণ উপপাদ্যের সমাধান করব। অবশ্যই মনে রাখতে হবে অধ্যায় 6 আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা এখন যে প্রশ্নটি সমাধান করব সেই প্রশ্নটি হচ্ছে উপপাদ্য নম্বর 4-এর 2 নম্বর। এটা হচ্ছে আমাদের মূল বইয়ের। প্রশ্নটি বলেছে প্রমাণ করো যে -1 থেকে 1 pn x হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল 2/2n+1। আবার বলছি প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। সো এই প্রশ্নে যাওয়ার আগে আমরা একটা সূত্র জানার চেষ্টা করি। এই প্রশ্নটির সমাধান করার আগে আমরা একটা সূত্র এটাকে একটা সূত্র জানার চেষ্টা করি। সাপোজ a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 তার হোল স্কোয়ার। এর সূত্রটা হবে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার। এইভাবে এখানে আমাদের a1 a2 a3 a4 মোট কয়টা আসছে? 4টা আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি সামেশন কি 1 থেকে শুরু, সামেশন n ইকুয়াল 1 থেকে 4 an তার স্কোয়ার, কারণ 4টা আছে। প্লাস মানে প্লাস, সবার আগে 2 রয়েছে মানে কি দিলাম 2, আর m ইকুয়াল 1 হবে, n ইকুয়াল 1 হবে, কত থেকে 4 am n am an। মানে এখানে আমাদের দেখো a1 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 a2 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 a3 আছে, এই জন্য এটা আমরা কী বলতে পারি এম এন। এটা আমাদের একটা সূত্র যে এটা কয়টা উপাদানের ক্ষেত্রে মনে রাখবো, 4টা উপাদানের ক্ষেত্রে, কারণ আমাদের এই টাইপের একটা সূত্র কাজে লাগতে পারে। তাহলে প্রথমত যেহেতু আমরা লেজেন্ডারি বহুপদী অধ্যায় করছি এবং লেজেন্ডারি বহুপদীর ওখানে আছি, এজন্য আমরা শুরুতেই প্রমাণ করার জন্য আমরা বলবো লেজেন্ডার জেনেটিক ফাংশন হতে আমরা জানি 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি pn x টু দি পাওয়ার n। এটা কি আমাদের লেজেন্ডারি জেনেটিক ফাংশন। কেন এটা ধরলাম? কারণ এই প্রশ্নের মধ্যে দেখো কি pn অফ x রয়েছে। pn অফ x পেতে হলে আমাদের কি লাগবে? লেজেন্ডারি জেনেটিক ফাংশন। এটাকে 1 নম্বর দিলাম। তাহলে এখন দেখো এই প্রশ্নের মধ্যে একটা বর্গ রয়েছে, তাহলে আমাদের এখানে একটা বর্গ লাগবে। তাই বলতে পারি 1 নম্বরকে বর্গ করে পাই। এখন দেখো বর্গ করলে আমাদের কত হবে? এটাকে বর্গ করলে 1/2 কাটলে কি হয়? -1 হয়। ইকুয়াল ইকুয়াল সামেশন যা আসলে তাই রেখে দিলাম, pn x রেখে দিলাম, t টু দি পাওয়ার n থাকলো, তা বর্গ হলো। এখন এইটাকে আমরা যে প্রথমে একটা সূত্র শিখেছি সেই সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করবো। দেখো আমাদের সূত্র ছিল কি a1 a2 a3 a4, কয়টা উপাদান ছিল? 4টা উপাদান। কয় থেকে শুরু হয়েছে? 1 থেকে শুরু হয়েছে। আর এইটার আমাদের কি দেখো তো কয় থেকে শুরু হচ্ছে? 0 থেকে ইনফিনিটি। আর এখানে আমাদের উপাদান কত? pn আর t টু দি পাওয়ার, এটা pn উপাদান। প্রথম আমরা কি লিখবো? এটা 1 ছিল বলে কত? 1 থেকে 4, এটা কত হবে? 0 থেকে ইনফিনিটি। তাহলে an ছিল তার স্কোয়ার, তাহলে এখানে কত হবে? pn তার স্কোয়ার আর কত টি স্কোয়ার, মানে কি হবে? টি টু দি পাওয়ার 2n। তাহলে এই পার্টের জন্য কি আমরা এই পার্টটা লিখতে পারলাম, ওকে? প্লাস প্লাস 2 মানে 2, আর সামেশন ওইটা ছিল 1 থেকে 4, এটা কত হবে? 0 থেকে ইনফিনিটি। এখানে ছিল এম আর এন, দুইটা উপাদান। এখানে কি আছে? pn আর tn, কত হবে? pm অফ x আর কত? টি টু দি পাওয়ার m, মানে এটা হচ্ছে m এর ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে? n এর ক্ষেত্রে। এটা ছিল কি একটা m এর একটা n এর। আমাদের দুইটা অংশ আছে, একটা তাহলে দুইটা কি হবে? m এর, দুইটা কি হবে? n এর। তাহলে এটাই হচ্ছে আমাদের মূল সূত্রের যে আলোচনা, মূল সূত্রটা যেভাবে আমরা অ্যাপ্লাই করলাম। এখন দেখো যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে কি রয়েছে? -1 থেকে 1 সীমার মধ্যে, তাহলে বলতে পারি এই 2 নম্বরকে উভয় পক্ষকে -1 থেকে 1 সীমার মধ্যে কি x এর সাপেক্ষে সমাকলন করে পাই। তাহলে এটাকে বলে কত হবে? -1 থেকে 1, আর ইনভার্স মান কত? 1/something, আর কার সাপেক্ষে? x এর মান কত হবে? dx। এটা যা ছিল তাই রেখে দিলাম। এটা কার সাপেক্ষে করতেছি? -1 থেকে 1 pn অফ x তার টি স্কোয়ার টি টু দি পাওয়ার কত? মানে dx মানে dx আর টি টু দি পাওয়ার 2n প্লাস প্লাস 0। কেন 0 হলো? আমরা যদি এই পার্টটাকে দেখো, আমরা যদি এই পার্টটাকে -1 থেকে 1 এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দিলে আমরা জানি -1 থেকে 1 pm অফ x আর pn অফ x মানে হচ্ছে 0। তাহলে দেখো 1 থেকে 1 pm অফ x আর pn অফ x dx মানে হচ্ছে 0।
একবারে শূন্যর সাথে যা গুণ করবো শূন্যই হবে, এই জন্য একবার আমরা কী দিয়েছি, শূন্য দিয়েছি। এটা কার সূত্র অনুসারে পাই? লেজেন্ডারি বহুপদী লাম্বিকতা উপপাদ্য অনুসারে। কার উপপাদ্য অনুসারে? লেজেন্ডারি বহুপদী লাম্বিকতা উপপাদ্য অনুসারে কিন্তু আমরা সূত্রটা পাই। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতে পারি, বা এই পার্টটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম আর এটাকে আমরা এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার আগে যেহেতু আমাদের ইন্টিগ্রেশনের পার্ট রয়েছে, দেখো আমরা একটা সূত্র জানি, কি বলতো? আমরা জানি ইন্টিগ্রেশন এ প্রাইম এক্স বাই এফ অফ এক্স ইকুয়াল লন এফ অফ এক্স, এটা সূত্র জানি। এখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য দেখো তো এই নিচে এটা কি, এফ অফ এক্স না? এফ অফ এক্স ইকুয়াল যদি 1 মাইনাস 2 এক্স টি প্লাস টি স্কোয়ার হয়, এটাকে একবার অন্তরীকরণ করলে কত হবে? 1টা করলে হবে 0, 2 এক্স টি, এক্স করলে হবে 1, তাহলে মাইনাস 2টি হবে। তাহলে এইটাকে যদি আমরা সমাকলন করতে হয় তাহলে আমাদের লবে কত লাগবে? মাইনাস 2টি। তাহলে আমরা এই লবে একটা মাইনাস 2 দ্বারা গুণ করলাম, যেহেতু এক্সটা মাইনাস 2টি নিয়েছি তাহলে আবার কি মাইনাস 1/2 দ্বারা ভাগ করেছি, করলে কিন্তু আমাদের এই উপরের লাইনটা ব্যালেন্স হবে। এটা আমরা রেখে দিলাম। ওকে, আমরা সূত্র কি শিখেছি? এফ প্রাইম এক্স বাই এফ অফ এক্স ইন্টিগ্রেশন মানে কি লন এফ অফ এক্স, ল এ পাশে কি, এ পাশে ছিল মাইনাস, মাইনাস 1/2টি, আর কথা হবে লন, এটা কিটা, এটা হচ্ছে এফ অফ এক্স, আপার লিমিট কত 1, লোয়ার লিমিট -1। এখন আমাদের কাজ হচ্ছে এই এক্স এর পরিবর্তে আমরা একবার বসাবো আপার লিমিট, একবার বসাবো লোয়ার লিমিট। এইটাকে রেখে দিলাম, লনটাকে রাখলাম, 1 মাইনাস 2 এক্স টি, এক্স এর পরিবর্তে 1 বসালে কত হবে? 1 মাইনাস 2টি প্লাস টি স্কোয়ার মানে কত? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমরা পজিটিভ 1 বসে এই পার্টটা পাইছি। সূত্রের মাইনাস মানে আমরা কি জানি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট বসালাম মাইনাস, আমরা এখন কি বসাবো? লোয়ার লিমিট। লোয়ার মানে লন 1 মাইনাস 2 এক্স মানে কত? -1, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1, অর্থাৎ 1 প্লাস 2টি প্লাস টি স্কোয়ার মানে কত? 1 প্লাস টি স্কোয়ার। তাহলে দেখো আমরা জানি লন এ স্কোয়ার মানে কি লেখা যাবে? 2 লন এ লেখা যাবে। এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, স্কোয়ারটা সামনে আনলে এখানে 2 হয়ে যাবে, সাপোজ এখানে 2 হয়ে যাবে। এই 2টাকে একবার বাইরে আনলে লবে থাকবে 2 হরে 2 মানে 2 আর 2 কেটে যাবে। এখানে ফাইনালি কত থাকবে? -1/t, আর লন 1 মাইনাস টি মাইনাস লন 1 প্লাস টি। তাহলে আমরা যদি এই পার্টটাকে আগে নিয়ে আসি তাহলে মাইনাস মাইনাস কী হবে? প্লাস হবে, অর্থাৎ 1/t, এই পার্টটা আগে আসবে আর এর আগে কী হবে? মাইনাস হবে, অর্থাৎ আমরা এই পার্টটাকে মাইনাস দ্বারা, এই পার্টটাকে মাইনাস দ্বারা গুণ করলে আমরা এই ফর্মেশন পাবো। 1/t রেখে দিলাম। আর আবারও আমাদেরকে সূত্র জানতে হবে। আমরা জানি লন 1 প্লাস এক্স মানে কত? এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউ বাই 3 মাইনাস এক্স 4/4 ডট ডট। এখানে কত হচ্ছে? লন 1 প্লাস টি মানে কত হবে? কত? টি মাইনাস টি স্কোয়ার বাই 2 প্লাস টি কিউ বাই 3 মাইনাস টি টু দি পাওয়ার 4/4 প্লাস ডট ডট। এই এটার সূত্র আমরা এটা পেয়েছি, মাইনাস মানে মাইনাস। আমরা জানি লন 1 মাইনাস এক্স মানে কত? মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউ বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4। এইটাকে সূত্র করলে কত হবে? এই যে মাইনাস টি স্কোয়ার বাই 2 মাইনাস টি কিউ বাই 3 মাইনাস টি 4/4, মানগুলো বসাই দিলাম। এখন দেখো আমরা যদি এই পার্টের সাথে এই পার্টে কি বিয়োগ না, মাইনাস মাইনাস কি প্লাস, টি আর টি মানে কত হবে? কত? 2t, 2 কত হবে? একবারে কিন্তু 2টা কমন নিয়েছি, মানে এটা কত হবে? 2t ইন্টু 2t কিউ বাই 3 প্লাস 2 টু দি পাওয়ার 5/5। একবার 2টা বাইরে আনলে কত হবে? 2/t। আবারও বলছি এখানে টি স্কোয়ার বাই 2 রয়েছে, তাহলে কি মাইনাস টি স্কোয়ার বাই 2, এই মাইনাস আর মাইনাস কি প্লাস, তাহলে মাইনাস টি স্কোয়ার বাই 2 প্লাস কত হবে? এটা কত হচ্ছে আমাদের? এটা কত? এটা হবে টি না, টি স্কোয়ার বাই 2 আর মাইনাস প্লাস কত? টি স্কোয়ার বাই 2 না, ভুল হচ্ছে কথা আমাদের। আচ্ছা, তাহলে আমরা জাস্ট ক্যালকুলেশন করলে কত হবে দেখো তো, আমাদের এই ডেটা কেটে যাবে, তাহলে আমাদের এই টি স্কোয়ার আর টি স্কোয়ার পার্ট কেটে যাবে, তাহলে প্লাস টি কিউ বাই 3
এই মাইনাস মাইনাস কি হয় প্লাস টি কিউ বাই থ্রি, তাহলে কথা বলো তো কথা হবে 2t³ / 3, এটাও 2, এটা কথা হবে 5। একবার ক্যালকুলেশন করলে আমরা এই মানটা পাচ্ছি। এখান থেকে এই 2টা না লিখে একবারে আমরা এই 2টাকে বাইরে নিয়ে আসলাম, মানে কথা হবে 2/t t প্লাস t³ / 3 প্লাস t⁵/5 প্লাস ডট ডট। তাহলে আমরা এখান থেকে টিটা কমান নেব, এখানে টি রয়েছে আর টি কমান দিলে কথা হবে 1 প্লাস t² / 3 প্লাস t⁵/4/5, অর্থাৎ টিটা কমান নিচ্ছে, মানে একটা টি কমান নিচ্ছে, তাহলে এই টি কাটে কথা হবে 2, তাহলে 2 × 1 প্লাস t² / 3 প্লাস t⁵/4/5 প্লাস ডট ডট। দেখো 2টাকে রেখে দিলাম, আমরা এই পার্টটাকে সামেশন আকারে লিখতে পারি। সামেশন n = 0 থেকে ইনফিনিটি ইকুয়াল t⁴n/2n + 1। কারণ কি এখানে মানটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, আমরা একবার এখানে 0 বসাই, t⁴ 2 × 0 মানে t⁴ মানে 1/2 0 + 1 মানে কি 1/1 মানে এই 1 হয়েছে। এবার যদি এর পরে 1 বসাই, t⁴ 2 × 1 মানে t⁴ 2, অর্থাৎ t² 2 × 1 + 1 মানে 3, অর্থাৎ এই লাইনটাকে আমরা সামেশন দিয়ে আমরা এই লাইনটাকে লিখতে পারি। 3 নম্বর, এবার আমাদের প্রায় কিন্তু প্রমাণ হয়ে গেছে। প্রমাণের মধ্যে কোন পার্টটা নেই, t⁴n নেই, তাহলে বলতে পারি উভয় পক্ষ হতে, এই পার্টটা কিন্তু প্রমাণের মধ্যে নেই, তাহলে বলতে পারি উভয় পক্ষ হতে t⁴2n সহগ সমীকৃত করে পাই। এই পাশে যে সহগটা ছিল সেটা বাদ দিয়ে দেবো, তাই না? আর এই পাশ থেকে বাদ দিলে কথা হবে 2 মানে 2 আর বাকি কত 2n + 1। এই পাশেও ছিল সামেশন বাদ, এইবারেও কি ছিল সামেশন বাদ, অর্থাৎ ইহাই নিম্নে প্রমাণিত। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত করলে ইনশাআল্লাহ এই প্রশ্নটা খুব ইজিলি পারবা। সো আজকের এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।